নামেরই মুসলমান। আমরা কাজের মুসলমান নয়, আর কাজকর্ম মুসলমানের হচ্ছে না ভাই। আমাদের যে কোনো কাজ হবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক হবে, আর নবীর সুন্নাত মেনে আমাদেরকে এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত মেনে চলতে হবে। আমাদের নিজের কানুন চলবে না ভাই। যেটা আমাদের হাদিস কোরআনের কানুন সেটাই চলবে। এটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিনের ও জান্নাতুল কাফের। মুসলমানের জন্য পৃথিবী জেলখানা, আর জেলের মধ্যে যে মানুষের জেলে কানুন, নিজের কানুন চলে না। জেলের যেটা আইন আছে ওই আইনটা ওকে ফলো করে চলতে হবে, আইনটা মেনে চলতে হবে জেলে। তো আমরা জেলের মধ্যে আছি, আমাদেরকে পৃথিবীটা হচ্ছে জেলখানা, কাফেরের জন্য হচ্ছে জান্নাত। ওরা দুনিয়াতে মাস্তি করবে, যেটা মনে লাগবে, যা মনে লাগবে তাই করবে ওরা। আর আমরা যাই মনে লাগবে তাই করতে পারবো না। আমরা যেটা মনে লাগবে সেটা করতে পারবো, জান্নাতে যাওয়া ভাই। যা মনে লাগে, যেটা মনে লাগে করেন। জান্নাতে যখন চলে যাবেন, যা মৌজ মাস্তি করবেন, আনন্দ ফুর্তি করবেন, যেটা মনে চাইবে সেটাই করবেন, করেন, ওখানে যে করেন। কিন্তু এই দুনিয়াতে নিজের কানুন চলবে না। এখানে হচ্ছে আমাদেরকে ইসলামে যা কানুন আছে সেটাই মেনে চলতে হবে। তো নবীর সুন্নাত মেনে ভাই চলতে হবে। উঠা বসা, চলা ফিরা, খাওয়া পিয়া, যত যা আছে, পেশাব পায়খানা, যত যা যাবতীয় কাজ নবীর সুন্নাত তরিকা মোতাবেক হওয়া চাই। আর যদি হয় নবীর সুন্নাত মেনে যদি আমরা চলি, কোনো মানুষের সাথে ঝগড়া হবে না, বিবাদ হবে না, লড়াই হবে না, ফাসাদ হবে না। নবীর কথা মোতাবেক চললে, বুঝতে পারছেন, নবীর অনুকরণ করে চললে কারোর সাথে ঝগড়া বিবাদ কোনোদিন বিবাদ হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা খাওয়া পিয়া করি, তাহলে মানুষকে শর্ট করে অসুখী হবে না, বেমারি হবে না, বুঝতে পারছেন। কিন্তু যখন নবীর সুন্নাত ছেড়ে দিলেন, একেবারে পেয়েছেন, পরের বাড়ি পেয়েছেন, তখন বলছে বিসমিল্লাহ খেয়ে শুরু করছেন, দিনও একেবারে পড়পড়িয়ে একেবারে। নিজের বাড়ি যখন খাইছেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম চারটি খেয়ে হক্কার পেট হয়ে যায় নাকি। আর খাইলেন তো খাইলেন একেবারে 3 নম্বর গেট থেকে লিয়া 1 নম্বর গেটের পর্যন্ত একদম দিলেন সাঁটিয়া খেয়ে। বদ হজম হবে, গড় হজম হবে। নবীর সুন্নাত ছাড়লেন, আপনাকে ব্যারাম হবে। আর যদি নবীর সুন্নাত তরিকা মোতাবেক আপনি 1 কিলো চালের ভাত খেতে পারবেন, 1/2 কিলো চালের ভাত খান। 1/2 কিলো চালের জায়গা খালি থাকলো, আর 1 পোয়া পানি পান করেলেন, তাহলে 3 পোয়া হয়ে গেল। 1 পোয়া খালি থাকলো, যখন কম্প্রেসার মেশিন ভিতরে চলবে সার করে, সবকে হাওয়া উড়িয়া হজম করে একবারে স্যাওই করে তল দিক দিয়ে স্যাওই বাহির করে ছেড়ে দেবেন। আর যখন 1 কিলো খেয়ে নিলেন, আর ওর ওপরে আর 1/2 কিলো পানি খেয়ে নিলেন, তখন একবারে লোড পড়ে গেল, মেশিন জোরে চলে না, তখন চলছে মেশিন, আর ফ্রি হয় না। তখন ওই ধোঁয়াটা তল দেওয়া না বেরিয়ে তখন ওপর দিয়ে বাড়াইতে লাগলো নাকি, তখন ধুমা ঢেকুর বদ হজম মানে শুরু হয়ে গেল নাকি। তো এইগুলো নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনাকে অসুখ হবে। আর নবীর সুন্নাত যদি ভাই মেনে চলেন, আপনাকে জিন্দগিতে অসুখ হবে না ভাই, ব্যায়াম হবে না। রাত্রে খানা খান, জানেন, সকালে খানা খান বাদশাহী খানা, সকালে খানাটা খাবেন, বাদশাহী খানা খান। কেমন বাদশাহী খানা? বেশি খাইয়েন না। এখন মানুষ খাইছে কিরকম জানেন, ওই একটা লোক চলে এসছে কাজে, তোকে পুচ করছে, ভাই লাহারি খেয়েছে, বলছে ভাই ধড়ফড় করে বেশি খেতে পারিনি, এই 1 থালি ঘুগনি, 1 থালি ভুজা, আর 2টা হাত পাকা কালের রুটি, আর 1 থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে চলে আসছি, বেশি খেতে পারেনি ও। কহেন তো, এতটি খাওয়ার পরও বেশি হয়নি, ওরা হালকা খেয়েছে। তো ওইরকম যদি ওই গরু ভুস্তের মতন করে সকালে খান, তো মানুষের শরীর ঠিক থাকবে? সকালে খেতে হবে আপনাকে কি বাদশাহী খানা। কেমন বাদশাহী খানা? আপনাকে খেতে হবে একটা দেশি ডিম, একটা কলা, 2 ফাঁক সেব, 2টা চির সেবের, আর 4টা খেজুর, 2-3টা কাজু, 2-3টা কাঠবাদাম। এই দিয়ে আপনি হ্যান্ডা করে 4টি খেয়ে নিলেন, 1 গিলাস 2 গিলাস পানি হ্যান্ডা করে খেয়ে নিলেন, আপনাকে ভোগ লাগবে না, শরীর খালি সিংহ বাঘের মতন থাকবে।
লাভ হইবেন তো মনে হচ্ছে যে উড়ে গেল। বডি টাইট ফিট থাকবে, মানে ভোগ লেগে আছে পেটে, মেশিন ঘুরছে, আপনার শরীর ঠিক আছে। এইবার দুপুরে যখন খানা খাবেন তো তখন লেভারের খানা খান, মাটি তোলা লেভারের মতন, যা পেলেন সাঁটিয়ে দেন ভাতা করে পুরা করে খেলেন। দুপুরে খেয়ে নিলেন পুরা করে, আবার রাত্রে যখন খাবেন তখন হালকা করে পাখির খানা খাবেন রাত্রে, আর না হলে ফকিরের খানা। তো ফকিরের কথাটা বলে মানুষকে একটু খারাপ লাগে, তো ওই লেগে পাখির খানা খেতে হবে। কীরকম পাখির খানা? হয়তো মোট ভুজা খেলেন, 1 গ্লাস পানি খেয়ে শুধু যান, না হয়তো ওখানে টস খেয়ে নিলেন, 1 গ্লাস পানি খেলেন, ঘুমিয়ে যান। মানে হালকা, না হলে 1 পচ্চা রুটি খান, হাত পাকা রুটি হলে, বেলন পাকা হলে একটা খেয়ে নিলেন, শুয়ে যান। সারা রাত আপনাকে পেশাব করা লাগবে না, পায়খানার ভরাতে লাগবে না, আপনাকে খাস্তানো লাগবে না, বদ হজম হবে না, ধুম্মা ঢেকুর হবে না। নিন যে পড়বেন তো একবারে লাখ ডেকে ডেকে নিন পড়বেন, মনে হচ্ছে রোটার চালু হয়ে গেছে, বিন্দাস। একবারে ফজর ওয়াক্তে যখন আজান হবে তখন চেতন পাবেন, উঠে পেশাব করেন, পায়খানা করেন, উজু টুজু করে নামাজ পড়েন। আপনার উজু লিকি হবে না যদি এরকম ভালো করে খান, পাদা হবে। আপনার পেট তো আপনার খালি পড়ে আছে, হাওয়া বাইরে কেমন কোনটা থেকে, উজুই শেষ হবে না, উজু আছেই আপনার। তাহলে এইটা হচ্ছে নবীর সুন্নাত ভাই, নবীর তরিকা, যে আপনি হালকা খান, শরীর একদম বাঘের মতন হয়ে থাকবে। আল্লাহর রাসূল প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর রাসূল রাখতেন, কেন রাখতেন? শরীর আমাদের মতো কি প্যাট টাইট বেড়েছিল আল্লাহ রাসূলের? না, একবারে সাঁটা সুটা টাইট ফিট। আল্লাহর রাসূলকে কাফির বেদিন মুশরিকরা দেখলেই ভয় পেত, মানে বাঘের মতন, সিংহ বাঘের মতন শরীর, মানে দেখলেই ভয় পাবে। এটা মজেজা আল্লাহ দান করেছিলেন। তো কথা হচ্ছে ভাই, যে ওই ভ্যাবড়া ম্যাবড়া ঢুকুর হয়ে হবে না, ঠিক লিমিটে খাবেন, সুন্নাত তরিকা মানবেন, ইনশাল্লাহ শরীর ভালো থাকবে। আর যদি যেদিন সুন্নাত ছেড়ে দেওয়া পুরা করে খাবেন, রাইতে মাছ মাংস খাইতেই হবে না। যদি খান আপনার পেট খারাপ হবে, বদ হজম হবে, ডায়াবেটিস হবে, সুগার হবে, হাই প্রেশার হবে, দিয়ে তখন 4 দিন পরে শেষ, বুদ্ধি খতম। তো যাক, আলহামদুলিল্লাহ, আমাদের সব কাজ যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয় ভাই, নাকি? আমরা সুন্নাত মেনে যেন চলতে পারি ভাই, নাকি? ইনশাআল্লাহ বলেন তো, সব বলেন ইনশাআল্লাহ। তো সুন্নাত মেনে চলার ভাই চেষ্টা করবেন। এইবারে আসেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে 2-4টা কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন কথাগুলো। যে আল্লাহ পাক যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ দিয়ে দিয়েছিলেন, বেমারি দিয়ে দিয়েছিলেন, তো বেমারি যখন হয়ে গেল, 18 বছর পর্যন্ত তিনি অসুখেই পড়েছিলেন। তো পড়ে যে ছিলেন, কষ্টে ভোগ করছিলেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম শুয়ে আছেন, আর ওর 2টা সাহাবী এসে, তো 2টা সাহাবা এসে ওর পার্শ্বে বসে আলোচনা করছে যে আইয়ুব